চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাল একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাল নিয়ে চাকরিতে অনেক প্রশ্ন আসে, তাই আমরা আলোচনা করব এমন একটি সাল নিয়ে যে সালটি থেকে অনেক প্রশ্ন বিগত দিনে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এবং আগামীতেও আসবে। এমন একটি সাল 1951 সাল। সেই সাল নিয়েই আজকের আমাদের আলোচনা। তোমরা এই সালের নিয়ে যে বিষয়গুলি আজ আলোচনা করব তোমরা খাতায় নোট করে নিতে পারো, তোমাদের ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে। তাই আর কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করছি 1951 সালের বিশেষ কয়েকটি ঘটনা নিয়ে। প্রথমে সংক্ষেপে, পরে বিস্তারিত। 1951 সালে প্রথম ঘটেছিল ভারতবর্ষের প্রথম সংবিধান সংশোধন। নম্বর 2, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1951 সালে। নম্বর 3, স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সালে। স্বাধীনতার পর প্রথম জনগণনা বা আদমশুমারি শুরু হয়েছিল 1951 সালে। 1951 সালে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম এশিয়ান গেমস। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1951 সালে কেন্দ্রীয় সরকারের অনুমোদন লাভ করে। নাম্বার 7, নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন হয় 1951 সালে। এটা গেল সংক্ষেপে। এবার আসুন আমরা প্রতিটি সাল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক বিস্তারিত আলোচনা। আমরা সকলেই জানি 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়েছিল। এই সংবিধান কার্যকর হওয়ার পর বিভিন্নবার সংবিধান সংশোধন হয়েছে। এখনও পর্যন্ত প্রচুরবার সংবিধান সংশোধন হয়েছে। এই সংবিধান সংশোধন প্রথম শুরু হয়েছিল 1951 সালে। 1951 সালে প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের নবম তফসিল যুক্ত হয়। আমরা সকলেই জানি 395টি ধারা ও 8টি তফসিল নিয়ে ভারতবর্ষের সংবিধান কার্যকর হয় এবং 1951 সালে প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে নবম তফসিল যুক্ত হয় এবং বিভিন্ন রাজস্ব সম্পর্কে বলা হয় এবং এও বলা হয় প্রথম সংশোধনীতে যে সংসদের 2টি অধিবেশনের মধ্যে 6 মাসের বেশি ব্যবধান থাকবে না এবং সেই সঙ্গে রাজ্য বিধানসভায় পাশ হওয়া আইনকে বৈধ ঘোষণা করা হয় 1951 সালের প্রথম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। এবার নাম্বার 2, ভারতবর্ষে প্রথম সাধারণ নির্বাচন হয় 1951 সালে। আমরা সকলেই জানি 1947 সালের 14ই আগস্ট মধ্যরাতে পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করেন। তাকে শপথ বাক্য পাঠ করান তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। কিন্তু সেই প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণটা ছিল মনোনীত, তখন তিনি নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হননি। 1951 সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ভারতবর্ষে। 1951 সালের 25শে অক্টোবর ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচন শুরু হয় এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি সেই নির্বাচন প্রক্রিয়া শেষ হয় এবং সর্বপ্রথম ভোট হয়েছিল হিমাচল প্রদেশে
এবং হিমাচল প্রদেশের ভোটার শ্যামশরণ নেগি ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার। এবং সেই সময় ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। তার নেতৃত্বেই ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং ওই বছরের নির্বাচনে ভারতবর্ষে তখন পার্লামেন্টে আসন ছিল 489টি। এখন যেমন 543টি, তখন ছিল 489টি। এবং 489টি আসনের মধ্যে 364টি আসনে জয়লাভ করে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ক্ষমতা দখল করে এবং জওহরলাল নেহেরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন নির্বাচনের মাধ্যমে। নম্বর 3, স্বাধীন ভারতের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ভারতবর্ষে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সালে। রাশিয়ার থেকে ভারতবর্ষের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নীতি গ্রহণ করা হয়েছিল এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি ছিল হ্যারোড ডোমার মডেল। হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করেই ভারতবর্ষের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু, কারণ পদাধিকার বলে প্রধানমন্ত্রী ছিলেন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান এবং পরিকল্পনা কমিশনের সহসভাপতি ছিলেন গুলজারিলাল নন্দা, যিনি পরবর্তীকালে ভারতবর্ষের দুবার অস্থায়ী প্রধানমন্ত্রী হন। এবং এই পরিকল্পনাকালে অনেক পরিকল্পনাই গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে অন্যতম হলো কয়েকটি বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যেমন ভাকরা নাঙ্গাল পরিকল্পনা, ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন, হীরাকুদ পরিকল্পনা ইত্যাদি। এরপরে যে ঘটনাটি ঘটেছিল 1951 সালে, সেটি হলো স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি বা জনগণনা। আমরা সকলেই জানি 1972 সালে লর্ড মেয়র সময় পরাধীন ভারতের জনগণনা হয়েছিল। তারপর থেকে প্রতি 10 বছর অন্তর অন্তর ভারতবর্ষে জনগণনা হয়ে থাকে এবং সেই হিসাবে 1951 সালে স্বাধীন ভারতের প্রথম জনগণনা হয় এবং যে জনগণনাটি ছিল স্বাধীন ভারতের প্রথম এবং স্বাধীন পরাধীন ভারতের মিলিয়ে 9ম জনগণনা। এরপরে যে ঘটনা নিয়ে আলোচনা করব সেটি হলো 1951 সালে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম এশিয়ান গেমস। যে এশিয়ান গেমস এশিয়াড নামেও পরিচিত। এবং এই এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে, যার উদ্বোধন করেছিলেন ভারতবর্ষের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ধ্যানচাঁদকে আমরা সকলেই চিনি, যিনি এক বিখ্যাত খেলোয়াড়, হকি ব্যক্তিত্ব। তার নামেই ভারতবর্ষের এখন সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ ট্রফি দেওয়া হয়, যার আগে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। এবং ওই খেলায় অর্থাৎ প্রথম এশিয়ান গেমসে ভারত কিন্তু ফুটবলে সোনা জেতে। বিখ্যাত বাঙালি ফুটবলার শৈলেন মান্নার নেতৃত্বে ভারতবর্ষ সেই বছর এশিয়ান গেমস ফুটবলে সোনা জেতে। তো কেমন লাগছে তোমাদের জানিও। আমরা শুরু করছি পরের বিষয়টা। 1951 সালে
একটা বিখ্যাত ঘটনা ঘটে, সেটি হলো আমরা সকলেই জানি 1921 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে, কিন্তু সেটি তখন সরকারি বিশ্ববিদ্যালয় ছিল না। দেশ স্বাধীনতার পর 1951 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটি কেন্দ্রীয় সরকারের মর্যাদা লাভ করে এবং পশ্চিমবঙ্গে অবস্থিত এটি একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করার পর তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য অর্থাৎ চ্যান্সেলর মনোনীত হন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র পুত্র তখন একমাত্র জীবিত পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অর্থাৎ ভাইস চ্যান্সেলর মনোনীত হন। আমরা সকলেই জানি যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যেহেতু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, তাই প্রধানমন্ত্রী পদাধিকার বলে ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য মনোনীত হন। সেই হিসাবে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বর্তমান আচার্য এবং বর্তমান উপাচার্য সঞ্জয় মল্লিক। ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, সেই হিসাবে বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা আচার্য শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং প্রথম মহিলা উপাচার্য রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইঝি সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ইন্দিরা দেবী চৌধুরানী। এবং এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোপাই নদীর তীরে অবস্থিত এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দেওয়া সর্বোচ্চ সম্মান হলো দেশিকোত্তম সম্মান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মান। এর পরের যে ঘটনাটি ঘটেছিল 1951 সালে, সেটি হলো নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের স্থায়ী কার্যালয় উদ্বোধন হয়। আমরা সকলেই জানি 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ স্থাপিত হয়, কিন্তু জাতিসংঘের স্থাপিত হওয়ার সময় এর নির্দিষ্ট কোনো স্থায়ী কার্যালয় ছিল না। এটি কখনো লন্ডন, কখনো নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় এর অস্থায়ী কার্যালয় ছিল। 1951 সালে নিউ ইয়র্কে এর স্থায়ী কার্যালয় উদ্বোধন হয়, যেটি নিউ ইয়র্কে ইস্ট নদীর তীরে। প্রশ্ন আসতে পারে রাষ্ট্রসংঘের স্থায়ী কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর, ইস্ট নদীর তীরে। আমরা সকলেই জানি রাষ্ট্রসংঘের 5টি স্থায়ী সদস্য দেশ আছে, তারা হলো আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, চীন। এই রাষ্ট্রগুলির ভেটো দেওয়ার ক্ষমতা আছে এবং রাষ্ট্রসংঘের 6টি স্বীকৃত ভাষা আছে। সেই ভাষাগুলি হলো ইংরাজি, ফরাসি, রুশ, স্প্যানিশ, আরবি ও চীনা। এবং রাষ্ট্রসংঘের বর্তমান মহাসচিব হলেন পর্তুগালের অ্যান্টোনিও গুতারেস এবং যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন প্রথম কার্যনির্বাহী মহাসচিব ছিলেন ব্রিটেনের গ্ল্যাডউইন জেব এবং প্রথম স্থায়ী মহাসচিব ছিলেন রাষ্ট্রসংঘের নরওয়ের ট্রিবলিন এবং এশিয়া মহাদেশ থেকে প্রথম রাষ্ট্রসংঘের মহাসচিব নির্বাচিত হন মায়ানমারের থান টিউ। এছাড়া রাষ্ট্রসংঘের একজন মহাসচিবের সঙ্গে 5 জন উপসচিব থাকেন। রাষ্ট্রসংঘের বর্তমান সদস্য সংখ্যা 193টি এবং রাষ্ট্রসংঘের সর্বশেষ সদস্য দেশ হলো দক্ষিণ সুদান। আজকের আলোচনা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে ভবিষ্যতে আরও অনেক ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করব। আর তোমাদের যদি সত্যি ভালো লাগে তাহলে একটু শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।